ওসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে এখন। উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, যদি ন্যায়ের পথে চলতে হয় এভাবে হাসতে হাসতে যেতে হবে। আমাদের ভাই ওসমান হাদি ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুকটার ভিতরে কতটুকু খারাপ লাগা কাজ করতেছে, এটা আসলে আপনাদেরকে এই সময় এখন আর আস্তে আস্তে ওদেরকে বলতেছিলাম, এখন যে যায় বয়ান করব, ভিতরের অবস্থা তো ভালো না, বয়ান করব কিভাবে, কথা বলবো কিভাবে, কথা তো ভিতর থেকে বের হবে না। আসলে আমরা ওসমান হাদি ভাই আমরা এক ক্যাটাগরির কাজ করার মানুষ ময়দানে, আমাদের কিন্তু অনেক শত্রু। কিন্তু আমি গতকালকে আমার এক সমাবেশে বক্তব্য দিয়েছিলাম, তোমরা হাদিকে পিছন থেকে গুলি করেছো কাপুরুষের মতো। কাপুরুষরা পিছন থেকে আক্রমণ করে, যারা কাপুরুষ তারা পিছন থেকে আঘাত করে, পিছন থেকে আক্রমণ করে। তোমরা হাদিকে কাপুরুষের মতো পিছন থেকে বাইক নিয়ে এসে গুলি করে তোমরা ওরে শহীদ করেছো। কিন্তু আমাদের মতো হামজালাদেরকে যদি হত্যা করতে হয়, যদি গুলি করতে হয়, তাহলে পিছন থেকে না, বাপের বেটা হলে সামনে থেকে এসে বুকের ভিতরে গুলি করব। আমরা কাপুরুষের মতো আমাদেরকে গুলি করবো না। যদি আমাদেরও হাদির মতো, যদি এরকম একটা হাদিকে তোমরা শহীদ করেছো, আমি আল্লাহর উপরে শপথ করে করতে পারবো, আগামী কালকে বাংলার লক্ষ লক্ষ হাদি দাঁড়িয়ে যাবে, তারপরে এই দেশে কোনো অন্যায় অবিচার তারা মেনে নিতে পারবে না। হাজারো হাদি এভাবে জীবন দিয়ে দিবে, তাও বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হতে দিবে না। এজন্য বাংলার যুবক তৈরি হও, তৈরি হও। হাদি ওসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে এখন। উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, যদি ন্যায়ের পথে চলতে হয় এভাবে হাসতে হাসতে যেতে হবে। এজন্য আল্লাহ পাকের কাছে ওসমান হাদির জন্য দোয়া করি, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহর পরিবারকে যেন সবরে জামিল দান করে, আল্লাহর জান্নাতের আলা মাকাম নসিব যেন করেন। ওসমান হাদিকে যারা হত্যা করেছে, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, এর বদলা আমরা নিব ইনশাআল্লাহ, এর বদলা আমরা নিব ইনশাআল্লাহ। হাদির এই মৃত্যুর বদলা এই বাংলাদেশের মানুষ নিবে। বাংলার প্রতিটা যুবক হাদির মৃত্যুর বদলা না নেওয়া পর্যন্ত কেউ বাড়িতে ফিরবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হাদির জানাজা দেশের ইতিহাস হয়ে থাকবে। হাদির জানাজা বাংলাদেশের আরেকটি ইতিহাস রচিত হবে, বলো ঠিক কিনা? এজন্য ভাই আমার, হাদিদের যে মন মানসিকতা, হাদিরা চলে গেছে কিন্তু আমাদের উপর অনেক দায়িত্ব দিয়ে গেছে। হাদিরা আমাদেরকে বলেছে, আমাদের যাত্রা ওরা এখানে শেষ করেছে, তোমরা তো বেঁচে আসো, আমাদের বাকিটুকু কাজ তোমরা চালায়া যাবা, আমাদের বাকি কাজ তোমরা আগায় নিয়ে যাবা। আবার এই চলতে চলতে হয়তো আমরা একদিন এরকম পড়ে যাব, আমরা চলে যাব। আপনাদের